أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, আমরা আমাদের নাম বিড়ম্বনায় পড়ে গিয়েছি। গোটা মুসলিম উম্মাহ, আমরা যারা বিশ্বাসী, আমরা যারা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করেছি, আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের রাসূল, আমাদের নবী মেনে নিয়েছি, আমরা যা আত্মসমর্পণ করেছি আল্লাহ তাআলার কাছে, আমাদের নাম বিড়ম্বনায় আমরা পড়ে গিয়েছি। আমরা কি শিয়া, নাকি আমরা সুন্নি, আমরা কি হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, নাকি আমরা রফেজি, নাকি বিভিন্ন খারেজি, বা আরও বিভিন্ন নাম, যে নামগুলোতে আসলে ইয়াজিদি অথবা বিভিন্ন নামে যে ডাকা হয় দেশে দেশে মানুষকে, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকে, তারা নিজেদেরকে ডাকে অথবা অন্য কেউ তাদেরকে সম্বোধন করে, এই নামগুলি নিয়ে আসলে আমরা অনেক বেশি ইয়েতে পড়ে গিয়েছি, অনেক বেশি বিড়ম্বনায় পড়ে গিয়েছি। প্রকৃত নাম কি আসলে আমাদের? কী নামে আল্লাহ তাআলা আমাদের অভিহিত করেছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা কী নামে পরিচিত করেছেন এই বিশ্বাসীদের সম্প্রদায়কে? এবং গোটা দুনিয়ায় যতগুলো মানুষ রয়েছে, সেই মানুষগুলোতে আল্লাহ মূলত তিনটি ভাগে বিভক্ত করেছেন। চলুন আমরা সেই তিনটি ভাগ এবং সেই তিন ভাগের মানুষ এবং তাদের আলাদা আলাদা নাম জেনে নেব। বিশ্বাসের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, রিলিজনের ভিত্তিতে আসলে আমাদের কী নামে ডাকা হয় সেই বিষয়টি আমরা আজকে জেনে নেব পবিত্র কোরআন থেকে। চলুন আমরা জেনে নেব। আমরা চলে যাব সূরা আল ইমরান 19 এবং 20 নম্বর আয়াতে, এরপর চলে যাব সূরা হজ 22 নম্বর, সূরা 78 নম্বর আয়াতে। এই তিনটি আয়াত থেকে আমরা আসলে আমাদের পরিচয় নিশ্চিত হয়ে যাব যে আমরা যারা বিশ্বাসী, আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, আমাদের আসলে কী নামে ডাকা উচিত, আসলে আমাদের নাম বা নামটা অরিজিনাল বা সত্যিকারের নাম আমাদের কি। চলুন, কারণ নামের সাথেই তো অনেক কিছু বিষয় জড়িত রয়েছে, নামের সাথে আমাদের পরিচয় পরিপূর্ণরূপে জড়িত রয়েছে। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর এবং 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইনদাল্লাহিল ইসলামু ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعن وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد। আর সূরা আল ইমরান 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরেই তারা মতৈক্য করেছে পরস্পর বিদ্বেষবশত। আর যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহের সাথে কুফরি করে, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম এবং আমার অনুসারীরাও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং উম্মীদেরকে বলো, তোমরা কি ইসলাম গ্রহণ আত্মসমর্পণ করেছো? তখন যদি তা আত্মসমর্পণ করে তাহলে তারা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি তারা ফিরে যায় তাহলে তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেয়া, আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। তাহলে এখানে আল্লাহ তাআলা প্রথম 19 নম্বর আয়াতে বললেন, ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা, এবং মতনৈক্য করেছে যাদের কাছে পূর্বে কিতাব দেওয়া হয়েছে, ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম, যারা মতনৈক্য করেছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে জ্ঞান আসার পরেও পরস্পর বিদ্বেষবশত। তাহলে এখানে আল্লাহ তাআলা মূলত ওই কিতাবধারীদের কথা বললেন, আহলুল কিতাবদের কথা বললেন, যাদেরকে আল্লাহ তাআলা অন্য আয়াতে ইয়াহুদ, নাসারা এবং সাবী নামে সম্বোধন করেছেন। তাহলে ইহুদি, খ্রিস্টান এবং সাবী এবং আহলুল কিতাব এবং অন্যান্য ছোট ছোট যদি আরও অনেক জনগোষ্ঠী থাকে যারা যদি দাবি করে তাদের কাছে আল্লাহর নবীদের, পূর্বের রসুলদের কোনো কিতাব বা কিতাবের অবশিষ্ট অংশ রয়েছে, তারা সেটার অনুসারী, তাহলে আহলুল কিতাব তারা। তো এই আহলিল কিতাবদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন তারা মতনৈক্য করেছে তাদের কাছে জ্ঞান আসার পরেও পরস্পর বিদ্বেষবশত। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহি, আর যে কেউ অস্বীকার করবে আল্লাহর আয়াতগুলিকে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ তাআলা হিসাব গ্রহণে তৎপর। এরপর বিষয়ে আল্লাহ তাআলা বললেন, ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন
যদি তারা তোমার সাথে ফাইন, অতঃপর যদি তারা তোমার সাথে বিতর্ক করে, তবে বলো আসলাম তু ওয়াজহিয়া লিল্লাহি, আমি আত্মসমর্পণ করেছি আমার মুখমণ্ডলকে আল্লাহর দিকে, আমি আমাকে আত্মসমর্পণ করেছি আল্লাহর দিকে। ওয়ামান ইত্তাবাআন, এবং যারা আমাকে অনুসরণ করে। তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন যে ওই কিতাবধারীরা যদি তোমার সাথে তারা যদি তর্ক করে, তাহলে বলো আমি আত্মসমর্পণ করেছি নিজেকে আল্লাহর কাছে, এবং যারা অনুসরণ করে তারাও আত্মসমর্পণ করেছে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াকুল্লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিনা আসলামতুম, আর বলো যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওয়াকুল্লিল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের বলো, ওয়াল উম্মিনা, এবং উম্মিদেরকে। তাহলে রসুল কাদেরকে বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন দুইটি গ্রুপকে, একটি হচ্ছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, এবং উম্মিদেরকে বা আনলার্নদেরকে। এখানে উম্মি বা অশিক্ষিত বা আনলার্ন বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যাদেরকে কিতাব দেওয়া হয়নি, যাদের সাথে কিতাবের সংশ্লিষ্টতা নেই। তাহলে এক গ্রুপ হচ্ছে কিতাবি গ্রুপ, অর্থাৎ যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, আর আরেকটি গ্রুপ হচ্ছে যাদেরকে কিতাব দেওয়া হয়নি। তারা হতে পারে আমাজনের জঙ্গলের লোক, তারা হতে পারে দুর্গম গ্রিক কান্তার মরু পাহাড়ের অধিবাসী বেদুইন, অথবা হতে পারে আমাদের সমাজে বসবাসকারী এমন অনেক জনগোষ্ঠী রয়েছে যাদের সাথে কিতাবের কোনো সংশ্লিষ্টতা নেই, যারা কুসংস্কার অনুসরণ করে, যারা তাদের খেয়াল খুশি অনুসরণ করে, যারা বিভিন্ন কল্পিত এবং তাদের বানোয়াট কিছু ইবাদত বন্দেগী করে, সেই বিষয়গুলোতে এই মানুষগুলি হচ্ছে পরিপূর্ণরূপে হচ্ছে উম্মি। আল্লাহ তাআলা তাদেরকে একটা জেনারেল টার্ম ব্যবহার করলেন উম্মি, আর কিতাবধারীদেরকে আলাদা করলেন। আর আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মূলত এসেছেন উম্মিদের থেকে। আরববাসী, বিশেষ করে মক্কার অধিবাসী যারা উতবা সাইবা, আবুল হাকাম বা আবু জাহেল, তারা কিন্তু সবাই শিক্ষিত ছিল, তারা নিরক্ষর ছিল না, কিন্তু তারা কোনো কিতাবের অনুসরণ করতো না। এই জন্য আল্লাহ তাদেরকে উম্মি বলেছেন। আর নবীজির কওম ছিল উম্মি, কারণ তারা নবীজির কওম কোনো কিতাব অনুসরণ করতো না। এটা আমরা পবিত্র কোরআনের অনেকগুলো আয়াত থেকে জেনে নেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবী বলা হয়। উম্মি নবী মানে নিরক্ষর নবী না, উম্মি নবী মানে হচ্ছে যাদের কাছে কিতাবের জ্ঞান ছিল না, যারা কিতাবকে অনুসরণ করতো না, এই সমস্ত মানুষদের থেকে নবীজির উদ্ভব ঘটেছে। তাহলে কিতাব, আহলুল কিতাব, ইহুদি এবং খ্রিস্টান এবং অন্যান্য ছোট ছোট জনগোষ্ঠী যাদের কিতাব দেওয়া হয়েছে, তারা এবং উম্মিরা, এই উভয় গ্রুপকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবে। যদিও নবীজি উম্মি থেকে বের হয়ে ইসলামে চলে আসলেন, এবং যারা তাকে অনুসরণ করে তারা ইসলামী হয়ে গেল। তাহলে এখন এই আহলুল কিতাব এবং উম্মি, এই দুই জনগোষ্ঠী, এরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান অনুসরণ করে আত্মসমর্পণ করে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল্লিল্লাযীনা উতুল কিতাবাল উম্মিইনা আসলামতুম, আর বলো যাদের কিতাব দেওয়া হয়েছে এবং উম্মিদেরকে তোমরা কি আত্মসমর্পণ করেছো। ফাইন আসলামু ফাকাদ ইহতাদা, ফাইন আসলামু, অতএব যদি তারা আত্মসমর্পণ করে, ফাকাদ ইহতাদা, নিশ্চয়ই তবে তারা সঠিক পথ পাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ, আর যদি তারা মুখ ফিরে নেয় তবে মূলত তোমার দায়িত্ব পৌঁছানো। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার উপর খুব সূক্ষ্ম দৃষ্টি রাখেন। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন আর যারা কিতাবধারী আহলুল কিতাব, তাদেরকে এবং উম্মীদেরকে বলো তোমরা কি আত্মসমর্পণ করেছো। যদি তারা আত্মসমর্পণ করে তাহলে তারা সঠিক প্রাপ্ত হয়ে গেল। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মীদের থেকে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মীদের থেকে এসে এই সমস্ত উম্মীদেরকে এবং এই কিতাবধারী সকলকে দাওয়াত দিলেন। তারা যদি আত্মসমর্পণ করে নবীজিকে মেনে, এই কোরআনকে মেনে, তাহলে তারাও আমাদের ইসলামের অনুসারী হয়ে গেল, তারাও সুপথ প্রাপ্ত হয়ে গেল। তাহলে আমরা এখানে এখন কোরআন নাজিলের পরে সুস্পষ্ট তিনটি গ্রুপ পেলাম। কোরআন নাজিলের আগে আমরা দুইটি গ্রুপ আল্লাহ তাআলা এখানে বলেছিলেন, একটা হচ্ছে আহলুল কিতাব, আর একটা হচ্ছে উম্মি, যারা কিতাবের সঙ্গে সংশ্লিষ্ট না। আর এখন আমরা যেটা পেলাম, কোরআন নাজিলের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন তখন তিনটি দল পেলাম। একটা হচ্ছে আহলুল কিতাব, একটা হচ্ছে উম্মি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করছে তারা ইসলামের উপরে যে রয়েছে। তাহলে এখন আমরা তিনটি দল পেয়ে গেলাম। বিশ্বাসের ভিত্তিতে, রিলিজনের ভিত্তিতে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে এই তিনটি ভাগে বিভক্ত করলেন। আহলুল কিতাব, ইহুদি খ্রিস্টান নাসারা এবং অন্যান্য কিতাবধারী, এবং এখানে উম্মি, যাদের সাথে কিতাবের সংশ্লিষ্টতা নেই, আর যারা আমরা ইসলামের ছায়াতলে রয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা তলে রয়েছি, তারা। তাহলে আমাদেরকে, যারা আমরা ইসলামে রয়েছি, আমরা তো পেয়ে গেলাম আহলুল কিতাবদের অনেকগুলো নাম আছে, যেমন ইহুদি, খ্রিস্টান, জিউস, খ্রিস্টিয়ানস, সাবি,
এবং আরও অনেকগুলি ছোটো ছোটো নাম রয়েছে, যেমন দুরুজরা দাবি করে তারাও একজন নবীর অনুসরণ করে। আবার এদিকে যারা উম্মি অর্থাৎ আদার দেন আহলুল কিতাব এবং মুসলিম, এই বাকি গ্রুপ হচ্ছে উম্মি, যারা এখনও উম্মি, যারা এখনও কোনো কিতাবের সাথে সংশ্লিষ্ট তো নেই, তারাই হচ্ছে উম্মি। এবং আমরা যারা ইসলামের অনুসারী, এখন আমরা যারা ইসলামের অনুসারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আন্ডারে এসে আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহ তাআলার সামনে, তাদেরকে কী নামে ডাকা হবে? এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা হজ 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো, আল্লাহর দিকে, আল্লাহর মধ্যে জিহাদ করো যেমন জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন, তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বে এবং এই কিতা এখানেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা মানুষের জন্য সাক্ষী হও। অতএব তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে ধরো। তিনি তোমাদের অভিভাবক, আর তিনি কত না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। এখানে আল্লাহ তাআলা বলতেছেন সূরা হজ 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আর তোমরা জিহাদ করো আল্লাহর মধ্যে তার যথার্থ জিহাদ। হুয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, যিনি তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তোমাদের উপর দিনের ব্যাপারে কোনো কঠোরতা আরোপ করেননি, কোনো সংকীর্ণতা আরোপ করেননি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতে, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতে, তোমাদের পিতা ইব্রাহিমের দিনে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। মিন ক্বাবলু, পূর্বে, ওয়া ফি হাযা, এবং এখানেও। তাহলে পূর্বেও আমাদের নাম ছিল মুসলিম এবং এখানেও আমাদের নাম হচ্ছে মুসলিম। এখানে বলতে এই পবিত্র কোরআনে আমাদের নাম হচ্ছে মুসলিম। তাহলে ইব্রাহিমের দিনের উপরে আমরা যারা আল্লাহ তাআলার রাসূলকে অনুসরণ করেছি, ইত্তেবা করেছি, তাহলে আমরা হচ্ছি মুসলিম, আমাদের নাম হচ্ছে মুসলিম, আমরা হচ্ছে মুসলিম। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। এই নাম রেখেছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে, যিনি আমাদের নাম রেখেছেন মুসলিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিশ্বের যে কোনো এথনিক গ্রুপ থেকে আসি না কেন, আমরা কুর্দিশ হতে পারি, টার্কিশ হতে পারি, বেঙ্গলি পিপল হতে পারি, ইন্ডিয়ান হিন্দি ভাষাভাষী পিপল হতে পারি, বিভিন্ন ভাষাভাষী পিপল হতে পারি, ইংলিশ পিপল হতে পারি, আমরা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ন্যাশনালাইজ পিপল হতে পারি, আমাদের জঙ্গল থেকে আসতে পারি, মরু প্রান্তর থেকে আসতে পারি, অথবা একেবারেই এই সভ্যতার বাইরে থেকে কোনো পিপল আসতে পারি। যেই আসবে না কেন, যেই আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, যে আত্মসমর্পণ করবে, সেই মুসলিম নামে অভিহিত হবে। আর এটা তো বিশ্বাসের ভিত্তিতে আমাদের সম্পর্ক, আমাদের এই রিলিজন, আমাদের এই নামটা হচ্ছে বিশ্বাসের ভিত্তিতে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীনের উপরে যিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মুসলিম, আমাদের নাম হচ্ছে মুসলিম। আর আমরা যে নামগুলির কথা বলছি, যে আমরা শিয়া নাকি আমরা সুন্নি, আমরা কি আহলে হাদিস, আমরা কি আহলে কোরআন, আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত, এই বিষয়গুলো সম্পূর্ণরূপে মানুষের তৈরি মেড আপ নেম, মানুষের তৈরি নেম, আপনার আমার তৈরি নেম। এটা বিভিন্ন জাতি গোষ্ঠী, বিভিন্ন ক্ষেত্র বিশেষে, বিভিন্ন আলেমদের, বিভিন্ন স্কুলের প্রভাবে, বিভিন্ন অনুসারী গোষ্ঠীর মাধ্যমে এই নামগুলো ছড়িয়ে পড়েছে, যেই নামগুলির সাথে পবিত্র কোরআনের এবং নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের হাদিস বা কথাগুলি এবং যে কথাগুলি কোরআন দ্বারা প্রমাণিত হয়, সেই কথাগুলি, সেই কাজকর্মগুলি এবং পবিত্র কোরআন একমাত্র যে গ্রন্থ যেটি আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছেন আমাদের জন্য, যেটি আমাদের জন্য নূর বানিয়েছেন, যেটি আমাদের জন্য হেদায়েতের আলোকবর্তিকা বানিয়েছেন, যেটি পরিপূর্ণ দিন হিসেবে দিয়েছেন, সেখানে আমাদের নাম এসেছে মুসলিম হিসেবে, অন্য কোনো নামগুলো আসেনি। তাহলে আমরা যারাই বিশ্বাসী হব, এক আল্লাহকে মেনে নেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যাব, আমরা আত্মসমর্পণ করবো আল্লাহর দিকে, তারা সকলেই মুসলিম।
বিশ্বের যে প্রান্ত থেকে আমরা আসি না কেন, আমাদের একটাই নাম, সেটা হচ্ছে মুসলিম। আর আমরা যখন মুসলিম হয়ে যাব, তখন পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী আমরা পরস্পর ভাই হয়ে যাব, পরস্পর বন্ধু হয়ে যাব। আমরা তাহলে ভাই এবং বন্ধু, এটা আমরা অন্য আয়াতে আলোচনা করেছি, আপনারা দেখে নিতে পারেন। আমাদের এপিসোডে রয়েছে যে মুসলিম পুরুষরা পরস্পরের ভাই, এবং পুরুষ এবং মুমিন নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারীরা পরস্পর বন্ধু। এটা আমরা পবিত্র কোরআনের আয়াত থেকে আমরা আলোচনা করেছি, আপনারা এপিসোডে দেখে নেবেন। আর তাহলে আমরা এখন তিনটি গ্রুপ পেলাম। একদল হচ্ছে আহলুল কিতাব, যারা ইহুদি খ্রিস্টান এবং যারা অন্যান্য আহলুল কিতাব রয়েছে, কিতাবধারী রয়েছে। আরেক দল হচ্ছে উম্মি, যারা আহলুল কিতাবও না, যারা আমাদের মধ্যে এখনো আসেনি, আত্মসমর্পণ, তারা হচ্ছে উম্মি। তারা যে কোনো ধরনের মানুষ হতে পারে, তারা উম্মি, কিতাবের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। আর আমরা হচ্ছি ইসলামের মধ্যে মুসলিম। আমরা যারা আল্লাহ তার রাসূলকে অনুসরণ করেছি, আল্লাহকে ইত্তেবা করেছি, আত্মসমর্পণ করেছি তার রাসূলের মাধ্যমে, আমরাই হচ্ছে মুসলিম। তাহলে আমরা মোটা দাগে না, প্রকৃতপক্ষে তিনটি গ্রুপ পেলাম গোটা দুনিয়াতে। আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম হিসেবেই নিজেদের পরিচয় দেব, এটাই ইমানের দাবি, এটাই পবিত্র কোরআনের দাবি, যেটা আল্লাহ আমাদের নাম রেখেছেন। তাহলে অন্য যে নামগুলি শিয়া, সুন্নি এবং অন্য যত নাম পৃথিবীতে আসবে, সেই নামগুলি মেড আপ নাম, সেগুলো আসলে ক্ষণস্থায়ী নাম, সেগুলোর কোনো মৌলিক কোনো ভিত্তি নেই। সেই ভিত্তিগুলি যদিও থাকে, সেগুলো ঐতিহাসিক, কোনো কালচারাল ভিত্তি, সেগুলো রিলিজিয়াস ভিত্তি না। বিশ্বাসের ভিত্তি হচ্ছে আমরা মুসলিম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা মুসলিম হিসেবেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ।